এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কে বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো, সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এই যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে যে অগ্রপানে। সমাধান সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ কালামে সব সমস্যার সমাধান আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যে বিজয় দান করেছেন, আল্লাহু আকবার, ওই ঈমান যদি আমাদেরকে দান করতেন, ওই ঈমান যদি আমাদের থাকতো, ওই পাওয়ার যদি আমাদের থাকতো, ওই কোরআন অনুযায়ী আমল যদি আমাদের থাকতো, খোদার কসম করে বলি, আজ ফিলিস্তিনে আমার মা বোন ভাই বোনদের উপরে যে নির্যাতন নিপীড়ন স্টিম রুলার চালাচ্ছে, এটা কখনো হতো না। ঠিক কিনা বলেন? এই কারণে ওই ঈমান আমাদেরকে নবায়ন করতে হবে, যে ঈমান ছিল সাহাবায়ে কেরামের, যে ঈমান ছিল তাবিঈনদের, যে ঈমান ছিল তাবিঈনদের, যে ঈমান ছিল আবু বকরের, ওমরের, উসমানের, আলীর। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে, তাওরাত নাজিল করেছি আমি। তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, নবী চলে গেছে, তাওরাতের বিধিবিধানও চলে গেল। ইনজিল নাজিল করেছি আমি আল্লাহ। ইনজিল যে নবীর উপর অবতীর্ণ হয় ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর দুনিয়া থেকে চলে যায়, ঈসা রূহুল্লাহর উপর অর্পিত ইনজিলের আহকামগুলো চলে যায়। জাবুর নাজিল করেছি আমি আল্লাহ দাউদ পয়গম্বর উপর, দাউদ পয়গম্বর চলে যায়, জাবুরের বিধিবিধান আহকামও আমি আল্লাহ উঠে নিলাম। কিন্তু মুমিন বান্দা বান্দি কান পেতে শোনো, আমি আল্লাহ মুহাম্মদের উপরে এমন একটি গ্রন্থ অবতীর্ণ করলাম, যেই গ্রন্থটির নাম হলো কালামুল্লাহ। এই কালাম আমি আল্লাহ নাজিল করেছি, ঠিক কিয়ামত পর্যন্ত এই কালামকে হেফাজত করার জিম্মাদার হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দেয়, ওয়াল কুরআনুল আযীম, আমার নাম হলো কালামে আযীম। কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন আমাকে জবাব দেয়, ই লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআন তোমাকে কে পাঠিয়েছে? কোরআন আমাকে জবাব দেয়, আল্লাহু আকবার, তানজিলুম মির রাব্বিল আলামিন,
আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। কোরআন তোমাকে কে নিয়ে এসেছে? কোরআন আপনাকে আমাকে জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন নামে জিবরাইল ফেরেশতা আমাকে নিয়ে এসেছে। কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন আমাকে আপনাকে জবাব দেয়, নুজিলা আলা মুহাম্মদ, আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। কোরআন তুমি কার জন্য নাজিল হলা? কোরআন আমাকে আপনাকে জবাব দেয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি নাজিল হয়েছি। আল্লাহ তাআলা আমাকে মুত্তাকিনদের জন্য পাঠিয়েছে। কোরআন তোমাকে কে কে পড়তে পারবে, কে কে তোমাকে ছুঁতে পারবে? কোরআন আপনাকে আমাকে জবাব দেয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে সর্বোচ্চ পাক পবিত্রতা অর্জন করবে সেই শুধুমাত্র কেবলমাত্র আমাকে ছুঁতে পারবে। কোরআন আমরা শুনেছি তাওরাত নাজিল হয়েছিল, তাওরাতও নাই, তাওরাতের বিধিবিধানও নাই। আমরা শুনেছি ইনজিল নাজিল হয়েছিল, ইনজিলও নাই, ইনজিলের বিধিবিধানও নাই। জাবুর নাজিল হয়েছিল, জাবুরও নাই, জাবুরের বিধিবিধানও নাই। আর তোমাকে প্রশ্ন করতে চাই, কোরআন তুমি যে নাজিল হয়েছ কত দিনের গ্রান্টে তুমি নিয়ে এসেছ? আল্লাহু আকবার। কোরআন আমাকে আপনাকে জবাব দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমাকে নাজিল করেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার।